যে আমি প্লেট ধুয়ে ভাত বেড়ে খেতাম না, আজ সেই আমি রান্না করে খেতে হচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আব্দুল বাসির। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। কি অবস্থা, কেমন আছো তোমরা? আশা করবো আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো এবং আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কেননা আজকে আমি তোমাদের মাঝে এমন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি যেটা আমার জীবনে সবচেয়ে বেশি স্পেশাল। কেননা আজকে আমি আমার জীবনে সর্বপ্রথম নিজে রান্না করে নিজেই খাবো। সারা জীবন তো আম্মুর হাতের খাবার খেয়ে বড় হয়েছি, তবে পরিস্থিতির শিকার হয়ে নিজেই রান্না করে খেতে হচ্ছে। কেননা এখন আমি যেখানে চাকরি করি সেখানে কাজের বুয়া কিংবা রাঁধুনি বলতে কিছুই নাই, যে কারণে নিজের রান্না নিজে করতে হয়। আর এছাড়াও এখানে যারা যারা কাজ করে প্রত্যেকেই কিন্তু নিজের রান্না নিজেই করে খায়। আর এটা ছিল আমার জীবনে অনন্য রকম একটা অভিজ্ঞতা। যেহেতু জীবনে কখনো রান্না করিনি, তাই আমি খুবই এক্সাইটেড। যেহেতু আম্মু রান্না করার সময় প্রায় সময় দেখতাম, তাই কিছু একটা আইডিয়া ছিল এবং সহকর্মীদের থেকেও পরামর্শ নেওয়া হয়েছে। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই অভিজ্ঞতা অর্জন করেছি। আর আজকে আমি রান্না করবো হচ্ছে টমেটো দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে। তাই প্রথমে সবকিছু কুটে নিলাম, এখন হচ্ছে রান্না করার পালা। প্রথমে কড়াইটা গরম করে নিলাম, এরপর তেল দিলাম। তেলটা একটু গরম হওয়ার পর পেঁয়াজগুলো দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম হলুদ, মরিচ ও লবণ। এরপর সবগুলো একটু ভালোভাবে মিক্স করে নিলাম। সবগুলো একটু নাড়াচাড়া দিয়ে মিক্স করার পরে এরপর আলুগুলো দিয়ে দিলাম। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু আমি আপনাদেরকে রান্না শিখাচ্ছি না, আমি কিভাবে রান্না করতেছি জাস্ট আপনাদেরকে তা দেখাচ্ছি। আর যেহেতু প্রথমবারের মতো রান্না করতেছি, তাই অনেক ভুল ত্রুটি হয়েছে, তবে বিগিনার হিসেবে কিন্তু ততটাও খারাপ হয়নি। ভিডিওটা কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।